আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। দীর্ঘ 14 দিন হলো প্রেস ক্লাবের সামনে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের যে আন্দোলন সেটা চলে আসছে 14 দিন যাবৎ। তো এখানে দিন যতই বাড়ছে ততই আন্দোলনকারী শিক্ষকদের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। তো ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী এবং শিক্ষক মহোদয় তারা কিন্তু পাল্টাপাল্টি অবস্থানে রয়েছেন। শিক্ষামন্ত্রী যেভাবে চাচ্ছেন যে যেকোনো মূল্যেই হোক শিক্ষকদের এখান থেকে সরিয়ে নিতে, মানে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়ার জন্য। আর এই উদ্দেশ্যেই তিনি বিভিন্ন পন্থা গ্রহণ করেছেন। প্রথমত হচ্ছে তাদের সাথে বৈঠকটা হওয়ার পরে যে ছুটিটা বাতিল করা হয়েছে। তো তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন শিক্ষক উপস্থিত থাকে, কোন কোন শিক্ষক উপস্থিত থাকে না সেটার একটা লিস্ট করে পাঠাতে বলছেন। তো সর্বশেষ আজকেও এরকম একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত থাকবেন না, যে সমস্ত শিক্ষকরা তাদের লিস্ট করে প্রতিদিন, মানে প্রতিদিনের আপডেট প্রতিদিন জেলায় এটা জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো এখন যেটা দেখা যায় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তালা দেওয়া, সেখানে কোনো শিক্ষক থাকেন না। এখন কথা হচ্ছে যে এই যে লিস্টটা কে পাঠাবেন, এখানে বলা হয়েছে যে প্রধান শিক্ষক যারা আছেন তাদেরকে লিস্টটা পাঠাতে, কিন্তু প্রতিষ্ঠানে তো তালাই দেওয়া, এখানে কে পাঠাবেন এই লিস্টটা সেটা শিক্ষামন্ত্রী জানেন। তো এই যে কাজগুলো হচ্ছে এটা আসলে মোটেও ঠিক হচ্ছে না, যে শিক্ষকদের এইভাবে করে আসলে প্রতিষ্ঠানে ফেরত দেওয়া পাঠানো এটা সম্ভব হবে না। শিক্ষামন্ত্রী যত কঠোর হচ্ছেন যে তাদেরকে যে কোনো মূল্যে এইভাবে কোনো একটা কিছু করে শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠানো, এটা যেমন কঠোর হচ্ছেন শিক্ষামন্ত্রী, তেমনিভাবে কিন্তু উল্টো দিকে শিক্ষক যারা আছেন, যারা আন্দোলন করছেন, তারাও কিন্তু আরও সোচ্চার হচ্ছেন তাদের দাবি আদায়ের জন্য। একটা বিষয় হচ্ছে যে যখন কোনো মানে দুর্বল ব্যক্তির উপরে কোনো সবল ব্যক্তি কোনো একটা কিছু চাপিয়ে দেয়, চাপিয়ে দিতে দিতে যখন দেখা যায় যে দুর্বল যে ব্যক্তিরা থাকে তাদের উপরে সেই বোঝাটা আরও বেশি হয়ে যায়, তখন কিন্তু সমস্ত দুর্বল ব্যক্তিরা একত্রিত হয় এবং তাদের যে দাবিটা, সেই দাবিটা আদায় বা এই যে অধিকারটা আদায়ের জন্য তারা আরও সোচ্চার হয় সবাই মিলে। এমনটাই কিন্তু হচ্ছে শিক্ষকদের ব্যাপারেও। তাদেরকে যত বলা হচ্ছে যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যান জোর করে, কিন্তু তারা কিন্তু সেটার উল্টোটাই করছেন এবং এটাই স্বাভাবিকভাবে হওয়ারই কথা। তো এইভাবে না করে শিক্ষামন্ত্রী যেটা পারতেন সেটা হচ্ছে যে যেহেতু তিনি একটা বৈঠক করছেন তাদের নিয়ে, আরেকটা বৈঠক করতে পারতেন। এই ছুটি-টুটি এগুলো বাতিল না করে, এই সমস্ত পদ্ধতিগুলো গ্রহণ না করে তিনি তাদের সাথে আরেকটা বৈঠক করতে পারতেন। আরেকটা বৈঠক করে তাদেরকে ভালোভাবে বুঝাতে পারতেন। আর তিনি আরও যেটা করতে পারতেন যে তাদের সাথে বৈঠকগুলো করার পরে প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেন এবং প্রধানমন্ত্রীর সাথে, যেহেতু শিক্ষকরা সবাই চাচ্ছেন প্রধানমন্ত্রীর সাথে একটা সাক্ষাৎ করতে, তো সেখানে তিনি পারতেন যে প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে এখানে শিক্ষক মহোদয়ের সাথে প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠকের ব্যবস্থা করে দিতে, সেটা তিনি করতে পারতেন। এগুলা করলে যেটা হতো, শিক্ষামন্ত্রীর সম্মানটাও আরও বাড়তো। আর এখন যেগুলো করছেন এতে শিক্ষামন্ত্রীর সম্মান তো বাড়তেছেই না, তার সাথে সাথে হচ্ছে আমাদের দেশের মান সম্মানও যাচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারও কিন্তু সম্মান যাচ্ছে, এটা দিয়ে দেশের সম্মানও পূর্ণ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই পন্থাটা আসলেই কোনো কার্যকর ভূমিকা রাখবে বলে মনে হয় না। তো তিনি যেটা করছেন সেটা যেমন শিক্ষামন্ত্রী নিজের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি আমাদের দেশ এবং প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। এবং তিনি যদি এটা নিয়ে একটা ভালো সিদ্ধান্ত নিতেন তাহলে তার নামটা সবাই স্মরণ করতেন, সমস্ত শিক্ষক যারা আছেন তারা শ্রদ্ধা ভরে স্মরণ করতেন। আর এখন যেটা করছেন তাদের সবাই ঘৃণা ভরে স্মরণ করছে, যেটা আমরা বর্তমানে প্রেস ক্লাবের সামনে যে শিক্ষকরা বক্তৃতাগুলো দেন, প্রত্যেকটা বক্তৃতা, প্রত্যেকটা শিক্ষকের প্রত্যেকটা কথাই কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর প্রতি যে তাদের একটা ক্ষোভ সেটা প্রকাশ পাচ্ছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছেন এবং বিভিন্ন ধরনের কটূক্তিও তাকে করা হচ্ছে। তো এগুলা আসলে তিনি যে কাজটা করছেন যার কারণে এটা প্রাপ্য ছিলেন। তো এগুলা তিনি যদি না করতেন, এই যে পদক্ষেপগুলো গ্রহণ না করছেন, তাহলে সেটা হচ্ছে তাহলে সবাই হচ্ছে তাকে সম্মানই করতেন, কিন্তু যেটা এখন তারা করতে পারছেন না। তবে এখন যে পর্যায়ে আন্দোলনটা পৌঁছেছে আশা করা যায় যে এটা একটা সফলতা আসবেই। তো ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সাথে যে সাক্ষাৎ সেটার হওয়ার একটা পথ তৈরি হয়ে গেছে। আর প্রধানমন্ত্রী হয়তো এখন ইতালি আছেন, ইতালি থেকে ফিরে আসার পরেই আমরা আশা করতে পারি যে প্রধানমন্ত্রীর সাথেও একটা বৈঠক হবে। বৈঠকটা হলেই সেখানে আমরা একটা সুফল পাবো এই আশাই করি। তো আবারও বলছি, শিক্ষামন্ত্রীরও এই যে
যে পদক্ষেপগুলো নিয়েছেন এই পদক্ষেপ থেকে তিনি সরে আসবেন। তাকে হয়তো বা কেউ মানে পিছন থেকে কলকাঠি নাড়ছেন, যার কারণে তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। শিক্ষামন্ত্রীর একটা সুবুদ্ধির উদয় হবেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষক মহোদয় যারা আছেন, যারা আন্দোলন করছেন, তাদের মধ্যে একটা বৈঠকের ব্যবস্থা খুব শীঘ্রই করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।